যেখানে আমরা স্কুলে যাব, বাবা মার সাথে আমরা সময় কাটাবো, সেখানে আমি আমার বাবা মা কাউকে পাইনি। আসলেও কি আবার কোনোদিন বাবাকে দেখব? আসলেও কি বাবার সাথে আবার কোনোদিন দেখা হবে? কারণ আমার বাবার কিন্তু জেল হয়ে গিয়েছিল, 17 বছরের জেল হয়ে গিয়েছিল। সো আমি, আমার মা, আমার বোন, আমরা অ্যাকচুয়ালি মনে করেছি তাহলে 17 বছরই আমার বাবা জেলে থাকবে। আসলে স্ট্রাগল বলতে আমরা 111-এর টাইমেও খুবই ছোট। 111-এর টাইমে আসলে প্রথমত তখন জেল কি, বাবা কেন পালিয়ে আছে, কেন আমার মা পালিয়ে আছে, তখন পর্যন্ত আসলে ওটা বুঝতামই না। কিন্তু ওই সময় 2 বছর আমি আমার বাসায় একা, মাঝে মাঝে নানু আসতো, মাঝে মাঝে খালারা আসতো, বাট পুরোটা সময় আমার একজন শফার ছিল, আর বাসায় একটাই মেয়েট ছিল যে আবার আমারই সমান। সেই আমাকে দেখে রাখতো, সেই আমাকে স্কুলে নিয়ে যেত, সেই আমাকে রান্না করে খাওয়াতো। বাবার কিছুদিন আগে আমরা আমাদের আলমারি গুছানোর সময় বাবার কিছু চিঠি পেয়েছি। তো বাবা জেলখানার চিঠিগুলো এখনও দেখলে আমার এখনও চোখে পানি চলে আসে। মানে আমরা আসলে, আমার বাবাও তখন খুবই ইয়াং, আমরা আসলে বুঝতেও পারছিলাম না যে আসলেও কি আবার কোনোদিন বাবাকে দেখব, আসলেও কি বাবার সাথে আবার কোনোদিন দেখা হবে। কারণ আমার বাবার কিন্তু জেল হয়ে গিয়েছিল, 17 বছরের জেল হয়ে গিয়েছিল। সো আমি, আমার মা, আমার বোন, আমরা অ্যাকচুয়ালি মনে করেছি তাহলে 17 বছরই আমার বাবা জেলে থাকবে। কারণ একটা 10 বা 11 বছরের বাচ্চা কিন্তু বুঝে না, বা তারা, আমরা যেটা ফেস করেছি এটা আসলে একটা 10-11 বছরের বাচ্চা, যেখানে আমরা স্কুলে যাব, বাবা মার সাথে আমরা সময় কাটাবো, সেখানে আমি আমার বাবা মা কাউকে পাইনি। আই ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। সো আমার মানে প্রত্যেকটা রেজাল্ট, অ্যাওয়ার্ড নিতে যখন যেতাম স্কুলে, তো আমার প্যারেন্টস ছোটোবেলা থেকে সবসময় যেত। তো ওই 2টা বছরের কথা এখনও মনে পড়ে, যে স্কুলে গিয়েছি, একা ছিলাম, ওই অবস্থায়ও যে অ্যাওয়ার্ড নিচ্ছি। কারণ অফকোর্স পড়াশোনা তো আপনার করতে হবে।